হ্যাঁ বলুন। আপনার মেয়ে কোথায় ডাকুন? আমার মেয়ে স্নান করতে গেছে। হ্যাঁ ডাকুন, তাড়াতাড়ি। তোমরা যে দেখো গো সকল সভাজ, আজ আমি লোহার কলাই করেছি রন্ধন। তোমরা যে দেখো গো সকল সভাজন, আজ আমি লোহার কলাই করেছি রন্ধন। মা বেহুলা, তুমি লোহার কলাই সেদ্ধ করেছ তাই না মা? হ্যাঁ। ওই দাও দেখি। নারাই, আগে বলুন। তুমি দেখো তো। আরে কি হলো? ও গরম। কি হলো নারাই? আরে তুমি অমন করছো কেন? আগে সিদ্ধ হয়েছে, ও। কিন্তু একটু লবণ কম। তাই নাকি? শোনো নারাই, আগে- ছেলে মানুষ, ও পর পর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক। সাই সৌদা করবো। বলুন। মা বেহুলা, তুমি এসো। তাই যাচ্ছি। এবার বলুন, আপনার কন্যাকে আমাদের পছন্দ হয়েছে, তাহলে বিয়ের দিনটা স্থির করলে হয় না? হ্যাঁ নিশ্চয়ই। গণক ঠাকুর যখন আমাদের সঙ্গে রয়েছে, তাহলে আজই এক্ষুনি বিয়ের দিনক্ষণ আপনি স্থির করুন গণক ঠাকুর। তাই হবে, তাই হবে সদাগর বাবু, আমি দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। সদাগর বাবু বলুন। আমি একটা দিন পেয়ে গেছি। বলুন, কি দিন? বলো, বলো। পেয়ে গেছি পেয়ে গেছি। ওই যে 28 ফাল্গুন আচ্ছা, শুক্রবার আচ্ছা, গধূলি লগ্নে ভালো কথা। শুভ বিবাহ হইবে। বাহ, চমৎকার। হ্যাঁ হ্যাঁ, বলুন সাই সৌদাগর মহাশয়। তাহলে এই দিনই দিনক্ষণ স্থির থাকলো। হ্যাঁ, এই ওই দিনক্ষণ দিনের মধ্যেই আমরা পাত্র মিত্র সহ আবার আপনার এই রাজপ্রাসাদে ফিরে আসবো। ওই দিন আমি প্রস্তুত হব। এবার আপনি আমাকে অনুমতি করুন, আমি আবার প্রাসাদে ফিরে যাব। শোনো রাজবাসী গণ, শোনো দেশবাসী গণ, চাঁদ রাজার ছেলের বিয়ে রইল নিমন্ত্রণ। শোনো দেশবাসী গণ, শোনো রাজবাসী গণ, চাঁদ রাজার ছেলের বিয়ে রইল নিমন্ত্রণ। শুনুন শুনুন দেশবাসীগণ, মহারাজ চাঁদ সৌদাগরের ছেলের বিয়ে, সবাইকে থাকলো নিমন্ত্রণ। আপনারা সবাই মিলে সবান্ধবে সপরিবারে একটি করে ভাগা ডিশ নিয়ে চলে যাবেন মহারাজের বাড়ির গেটের সামনে। সবাইকে খিচুড়ি প্রসাদ। নেরয়, তুমি এক ধরে ধরে কি চিন্তা করছো? আগে চিন্তা করতে পারছো না? আজ বাদে কাল তোমার দাদু ভাইয়ের বিয়ে। হ্যাঁ, তাই তবে চিন্তা করছি ওই রাক্ষসী, হ্যাঁ যে রাক্ষসী আমার পিছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, ওই রাক্ষসীকে আমি বিশ্বাস করি না। শোনো, আগে এই মুহূর্তেই তুমি বিশ্বকর্মার কাছে যাও। আচ্ছা। বিশ্বকর্মাকে গিয়ে আমার নির্দেশে জানাবে বিশ্বকর্মা যেন এই মুহূর্তে সাকালি
পথে একটা লৌহ পাথর ঘর নির্মাণ করে দেয়, আর সেই লৌহ পাথর ঘরের মধ্যে হবে বেহুলা লক্ষেন্দরের বাসরে ঘর। ঠিক আছে মহারাজ। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মহারাজ বলে গেল বিশ্বকর্মাকে ডেকে সাতালি পর্বতে যেতে হবে লোহার বাসর ঘর নির্মাণ করতে। না না, আমি দেরি করব না, আমিও যাই, ছুটে গিয়ে ডেকে নিয়ে আসি বিশ্বকর্মাকে। কোথায় রে বিশ্বকর্মা? হ্যাঁ, তোমায় ডেকেছি। তোমায় এই মুহূর্তে যেতে হবে সাতালি পর্বতে। ওখানে গিয়ে একটি লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। তাই চলো মহারাজের কাছে চলো। হ্যাঁ, তাই চলো চলো চলো।